নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের একটি দারুণ সুন্দর টেস্টি রেসিপি। ভাত কিংবা রুটির সাথে আপনারা সহজেই খেতে পারবেন এইরকম একটা পেঁপের রেসিপি। আর এইভাবে যদি বানান, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। তাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে পেঁপেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে পেঁপেটাকে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে পেঁপে রেসিপি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে ওপরের অংশগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত পেঁপেটাকে এইভাবেই কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। সমস্ত পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে পেঁপেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে জল দিয়ে আমি পেঁপেগুলোকে আরও একবার ধুয়ে নেবো। আগেও আমি একবার ধুয়ে নিয়েছি, গোটা ছাড়িয়ে নিয়ে এবারে ভালো করে ধুয়ে নিলাম। এবার পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, ভাত কিংবা রুটির সাথে, পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার একটা পাত্রের মধ্যে আমি পেঁপেগুলোকে তুলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6 কোয়া রসুন। আর একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি। আর 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে হলুদ আমি এই পেঁপের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। শুধু হলুদই দেব, লবণ কিন্তু এখন ব্যবহার করব না। এবারে পাত্রের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল, রসুন আর শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে এবার আমি একটু পেঁপেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদগুলো যাতে পেঁপেগুলোর মধ্যে ভালো করে গুলে যায়। এবারে ঢাকা দিয়ে আমি 12 থেকে 15 মিনিট মতন রান্না করে নেবো, যতক্ষণ না পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। পেঁপের টুকরোগুলো যার যেমন সময় লাগবে সেই হিসেবে পেঁপেগুলোকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করবেন যাতে ঘেটে না যায়, গোটা থাকবে কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এবারে পেঁপেগুলোকে আমি জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে অল্প পরিমাণে হলুদ দিয়ে কিন্তু পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন কিন্তু আমি লবণ ব্যবহার করব না। এবারে সমস্ত পেঁপেগুলোকে জল দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর যে জলটা থাকবে, এই যে পেঁপে সিদ্ধ করা জলটা, এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এটা আমি রেখে দেবো, এটা ফেলবো না। এবার ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল আর রসুনের কোয়াগুলো আমি ছেড়ে দিলাম। দিয়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে রসুনের কোয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দিতে পারবেন। আর শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে আমি যে পেঁপেগুলোর টুকরোগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁপেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা রং ধরেছে। এবার আমি যে ভাজা রসুনটা আমি তুলে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে পেঁপে যদি রান্না করেন বন্ধুরা, খেতে অসাধারণ হয়। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খাবে। আর ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। আগেও আমি হলুদ ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে যে পেঁপে সিদ্ধ করা জলটা ছিল সেটা আমি অল্প পরিমাণে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে প্লেন জলও ব্যবহার করতে পারেন, যদি মনে করেন না পেঁপে সিদ্ধ করা জলটা দেব না, তাহলে এমনি জলও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপি। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা দেবেন না। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি যে জলটা পেঁপে সিদ্ধ করা ছিল সেই জলটা আমি এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। সিদ্ধ তো হয়েই গেছে, আর 4 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেবো, যাতে
নুন চিনি সব কিছু এর মধ্যে ভালো মতন মিশে যায়। দেখুন 4 মিনিট পরে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পেঁপে রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগে।